আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই গণ অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, সুযোগ্য জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধা এবং আহত সর্বস্তরের জনতা, দীর্ঘক্ষণ যাবৎ ছাত্রদের কথা শুনছিলাম। মনের ভিতরে বেশ অনুভূতি জাগ্রত হয়েছে যে তাদের দাবি, তাদের যে প্রত্যাশা এবং যে প্রাপ্তি, তাদের যে ক্ষোভ, এই ক্ষোভের বিপরীতে রাজনৈতিক নেতৃবৃন্দ হিসাবে আমরা তাদের পাশে যথার্থভাবে দাঁড়াতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। কেন পারিনি, কী জন্য পারিনি, এটা একটা ভিন্ন বিষয়। বন্ধুগণ, আমরা যে স্বপ্ন নিয়ে এই জুলাই যুদ্ধ শুরু করেছিলাম, সেই স্বপ্নের সবচেয়ে বড় সারথি ছিলেন আমাদের শহীদরা। আজকে যাদের কারণে এখানে আমরা দাঁড়াতে পেরেছি, কথা বলার সুযোগ পেয়েছি, শুরুতেই সেই সমস্ত সম্মানিত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের শাহাদাত কবুল করার জন্য মহান রবের কাছে বিনীত প্রার্থনা করছি। এরপরে যারা জীবন্ত শহীদ হিসাবে পঙ্গুত্ব নিয়ে, দু চোখ হারা নিয়ে, অঙ্গহানি নিয়ে আজকে দুঃসহ কষ্টকর একটি জীবন পরিচালনা করছেন, জীবন যুদ্ধে নেমেছেন, তাদের প্রতিও আমার গভীর শ্রদ্ধা। যারা আজকে আহত হয়ে আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। হাসপাতালে যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ করে দেন, এই প্রার্থনাও করছি। অনেকেই বলেছেন, এবং এটাই বাস্তব কথা, যে জুলাই কারো একার সম্পদ না, একক সম্পদও হতে পারে না। সেদিন যদি সর্বস্তরের জনতা না নামতো, তাহলে আজকের এই জুলাই হতো না। জুলাই হয়েছে সবার, এই জুলাই এখনো সবার, এই জুলাই থাকবে সবার ইনশাআল্লাহ। আজকে 1 বছর পর এই জুলাইয়ে আমরা অনেক কিছু পেয়েছি ভাইরা, পাইনি বলতে এমন অনেক কিছু না। আজকে কথা বলার সুযোগ পেয়েছি, মানুষ হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি, রাজনৈতিক ব্যক্তি হিসেবে রাস্তাঘাটে আজকে আমরা সালাম পাই। এটি এই জুলাইয়ের অবদান। আপনি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে আপনি আমার কাছ থেকে সম্মান পান, অন্য ভাই থেকে সম্মান পান, এটা জুলাইয়ের অবদান। জুলাইকে সফল করে তোলার মাধ্যমেই এই সম্মানটুকু আমরা পাচ্ছি। হ্যাঁ, অনেক অপ্রাপ্তি আমাদের রয়েছে। যেহেতু আমরা জেলা প্রশাসনের সামনে কথা বলছি, কিছু কাজ জেলা প্রশাসন করতে পারত। যেমন আহতদের এখনো তালিকা হয়নি। আমার শিরিনাপা যেই যুদ্ধে আহত হয়েছিলেন, তমাল যেই যুদ্ধে আহত ছিলেন অন্যরা, এই যুদ্ধে তার আরও নারী কর্মী ছিল, তার নাম আসেনি আহতদের তালিকায়। আমার পাঠান বলে গেছে অনেকের নাম আসেনি। কেন আসেনি? তালিকা করার দায়িত্ব তো রাজনৈতিক নেতৃবৃন্দের না, তালিকা করার দায়িত্ব ছিল প্রশাসনের। প্রশাসন নিজ দায়িত্বে সেটা করছেন। যারা বাদ পড়ছেন বাদ পড়তে পারে, কিন্তু তাদের ব্যবস্থা নেওয়া দরকার ছিল। যেই ক্ষোভটা আজকে এসেছে, এটা আজকে আসতো না। আমরা কিছু কিছু আহত আছে, যেমন আমাদের শিফুলিয়ার আহত, সে মাহাদি, তার জীবন অচল হয়ে গেছে, কিন্তু আমরা তাকে পাই না। হাসিবুর রহমান হাসনাবাদের আহত, তার জীবন অচল হয়ে গেছে, তার কিডনি অচল হয়ে গেছে, তাকে আমরা পাই না। রুদ্রের কথা সোহান বলেছে, রুদ্রের সাথে আমার প্রতিদিন কথা হয়, রুদ্রের বাবার সাথে আমার কথা হয়। রুদ্রের চিকিৎসা সেবা খুব অপ্রতুল, কিন্তু আমরা যতটুকু পারি সেটা করি। কিন্তু প্রশাসন এই সমস্ত ব্যক্তির দায়িত্ব নেওয়া দরকার। আমার সাথে মুজাম্মেল, সে একটা চোখে সামান্য মাত্র দেখে, তার এতটাই নিডি ফ্যামিলি সে, যে নিজ অর্থে সে চিকিৎসা করবে এই সুযোগটা তার নাই। এগুলো দেখা দরকার ছিল। দেখতে পারলে তারা আজকে এই ফ্যাসিলিটি পেত, তারা সুযোগ সুবিধা পেত। আজকে এখানে একজন জুলাই গ্রেপ্তারকৃত এক রেহান কথা বলে গেছে। 8,000 মানুষের নামে মামলা দিয়েছেন আপনারা জেল ভাঙার কারণে। এই মামলা কেন এখনো তুলে আনা হয়নি? আমরা 8,000 মানুষ এই মামলার আসামি। আপনারা বলেন যে মামলা ইনএক্টিভ আছে, মামলায় আমরা কাউকে গ্রেপ্তার করছি না, মামলায় হাজিরা দিতে হচ্ছে না। এই মামলা করেছেন নরসিংদীর উদ্যোগে, মামলা তুলতে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হবে?
এর জবাব আমাকে দিতে হবে। আজকে 2টি মামলা, 8,000-এর উপরে মানুষ, এই মামলা তোলা হয় না। এই মামলা না তোলার কারণে ছাত্ররা উন্নত লেখাপড়ার জন্য বিদেশ যেতে পারে না, পুলিশ ক্লিয়ারেন্স পাইতে পারে না। অনেক ফোরামে এই কথা বলেছি, কিন্তু আপনারা বলেন যে আমাদের কিছু করার নেই। এই মামলা তুলতে হবে। আজকে এই জুলাই যোদ্ধারা বৈষম্য বিরোধী মামলায় 19টি মামলা হয়েছে। আমার জানা মতে এখানে কোনো মামলায় কোনো চার্জশিট দেওয়া হয়নি। এই যে চার্জশিট দেওয়া হয়নি, এই মামলার অগ্রগতি কি সেটাও আমরা জানি না। কেন আমরা জানবো না? 1 বছর পরে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট বলেছিল যে জুলাইয়ের মধ্যে, আগামী জুলাইয়ের মধ্যে আমরা 1-2টি মামলার ভার্ডিক্ট দিব, কিন্তু আমরা দেখছি মাত্র 2 জনের সাক্ষী হয়েছে। গতকাল আমি একজনের সাক্ষীটা বললাম, খুব হৃদয় বিরাট সাক্ষী। সে তার হাত পা হারিয়ে তাকে শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে দেখতে গেছে। দেখতে গিয়ে শেখ হাসিনা নিজে বলেছে নো রিলিজ নো ট্রিটমেন্ট, তাকে রিলিজও দেওয়া যাবে না, তার চিকিৎসাও দেওয়া যাবে না। পরে তার পরিবার বলছিল আমরা তাকে অন্য হাসপাতালে নিয়ে যাই, হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্য হাসপাতালে নিতে যায় নাই, তার পায়ে পছন্দ করেছে, ওই পাটটা কাটতে হয়েছে। কেন? আজকে যে হাসপাতালগুলো, আমাদের ডেডিকেটেড হাসপাতালগুলোর কথা আমরা নরসিংদীতে দেখছি, আমরা তো জীবন্ত সাক্ষী। নরসিংদী হাসপাতালগুলো আমাদেরকে কি চিকিৎসা দিয়েছে। শিরিন আপা বলেছে হাসপাতালগুলো চিকিৎসা যদি দিত আমার ভাইরা পঙ্গু হতো না, আমার ভাইরা চোখারা হতো না, কিন্তু নরসিংদীতে সেটা আমরা পাইনি। যেই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট গেট বন্ধ করে রেখেছিল, ওই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট আমাকে বলে আমি ভাই বিরাট ভূমিকা রাখছি। আমি বলেন কি আপনি বিরাট ভূমিকা রাখছেন? আপনার কারণ তো গেট বন্ধ ছিল, চিকিৎসা নিতে পারেন, আপনি বলতেছেন আপনি বিরাট ভূমিকা রাখছেন। আজকে ডিসি সাহেবের সাথে আমরা কবর জিয়ারত করতে গিয়েছি, এমন এক লোককে দেখলাম আমার চোখ লজ্জায় করে গেছে। যেই লোক অ্যাডভোকেট আনিসুল হককে ছাড়া নরসিংদীতে কোনো প্রোগ্রাম করতো না, এই লোককে আমি ডিসি সাহেবের পিছনে দেখেছি। এটা আমাদের দুর্ভাগ্য। এভাবেই ফ্যাসিস্টরা আমাদের সাথে মিশে যাচ্ছে, ফ্যাসিস্টদের সাথে আমরা মিশে যাচ্ছি, একাকার হয়ে যাচ্ছি, আর আমরা ঐক্য করছি। বন্ধুগণ, জুলাই আমাদের থাকবে ইনশাআল্লাহ। এই জুলাই রক্তের বিনিময়ে গড়ে উঠেছিল, এই জুলাইকে বিনষ্ট করতে পারবে না। এই জুলাই চিরঞ্জীব থাকবে, চিরঞ্জীব থাকবে। এই জুলাইকে ধারণ করে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে ইনশাআল্লাহ। যারা স্বপ্ন দেখেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, তাদের এক্সিস্টেন্স হবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা যথেষ্ট সুনামের সাথে কাজ করছেন, কিন্তু আরো সুনাম অর্জন করতে হবে। জনগণের মধ্যে কানাঘুষা আছে, আপনারা কোনো দলের প্রতি ঝুঁকে যাচ্ছেন, আপনাদের নিউট্রালিটিকে আপনারা রক্ষা করতে পারছেন না। এই কানাঘুষা বন্ধ করার জন্য আপনাদের ভূমিকা পালন করতে হবে। আগামী একটা নির্বাচন হবে, আজকে সেই নির্বাচনে একটা রূপমাপ দিবে। যতটুকু জানতে পেরেছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সেই নির্বাচন দিবে। সেই নির্বাচন কেমন হবে, কিভাবে সেই নির্বাচনকে, ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা বলেছেন ঐতিহাসিক নির্বাচন দিব, জনগণ নির্বাচন দিব না। সেই জনগণ নির্বাচন না হওয়ার জন্য আপনার কি রুল প্লে করতে হবে, এখন যদি আপনি করতে না পারেন তাহলে সেই জনগণ নির্বাচনের দিকে যাবে দেশ। আমরা স্পষ্ট বলতে চাই, ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের দূষক যে নামেই তারা আসুক না কেন, আমরা যেখানে যে প্ল্যাটফর্মেই থাকি না কেন, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এক এবং একক ইনশাআল্লাহ। বিভিন্ন সময়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি। এটা ঠিক, জুলাই সকল প্ল্যাটফর্মের লোক এক জায়গায় এসেছিল, জুলাই শেষে আমরা যার যার প্ল্যাটফর্মে চলে গেছি, কিন্তু দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতার প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কারণ আমাদের এই জুলাই আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছে। জুলাইয়ের ঘোষণা ছিল গোলামি না আজাদি, আমরা বলিষ্ঠ কণ্ঠে বলেছি আজাদি আজাদি, সেই আজাদিকে আমরা বিক্রি হতে দিব না ইনশাআল্লাহ। জুলাইয়ের ঘোষণা ছিল দিল্লি না ঢাকা, আমরা বলিষ্ঠ কণ্ঠে বলেছি ঢাকা ঢাকা, এই ঢাকাই আমাদের শেষ, এই ঢাকাই আমাদের শুরু ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, হতাশার কিছু নেই। কালো মেঘ আসে মাঝে মধ্যে সূর্যকে ডেকে দেওয়ার জন্য, কিন্তু এই মেঘ সূর্যকে ডাকতে পারে না। সূর্য তার আপন ক্ষমতা বলেন, আপন শক্তি বলে, সূর্য তার নিজস্ব শক্তি দিয়ে ওই মেঘকে উপড়ে ফেলে নিজের শক্তির জানান দেয়। জুলাই আমাদের আজকে শেষ নয়, প্রতি বছর জুলাই আসবে এবং তার শক্তি জানান দিবে এই জাতিকে, এবং জাতিকে পুনর্গঠনের আহ্বান জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।